আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অফ পেজ এসইওর ক্লাসে। তো ধারাবাহিকভাবে আমরা অফ পেজ এসইওর ক্লাস করছিলাম এবং গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম যে অফ পেজ এসইও সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং সেই সাথে ওয়েবসাইট র্যাঙ্কিং সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অফ পেজ এসইওর ক্ষেত্রে আপনি যখন অফ পেজ এসইওর কাজটা করবেন তখন আপনাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে, অর্থাৎ অফ পেজ এসইওর ব্যাকলিংক রিপোর্ট। সেই রিপোর্টটা কিভাবে তৈরি করবেন সেই রিপোর্টটাই আজকে আমি দেখাবো। তো শুরু করব মূল আলোচনা। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গত ক্লাসগুলোতে আমি যেটা দেখেছিলাম গত ক্লাসে সেটা হচ্ছে অফ পেজ এসইও সম্পর্কে বলেছিলাম, তারপর অফ পেজ এসইওকে যে নামে ডাকা হয় সেটা, তারপর কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং কীভাবে চেক করবেন। যদি এই বিষয়গুলো এখনও আপনি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের যে অফ পেজ এসইওর যে প্লেলিস্ট আছে সেখান থেকে অবশ্যই দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আপনার সুবিধা হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসইও ব্যাকলিংক রিপোর্ট। এই রিপোর্টটা কিভাবে সাজাবো বা কিভাবে আপনাদের সাজাতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই এসইও ব্যাকলিংক রিপোর্ট এটা কি সেটা নিয়ে একটু বলি। এসইও ব্যাকলিংক রিপোর্ট হলো যে ব্যাকলিংকের বিষয়ে যেটা বলেছিলাম, বা মানে ব্যাকলিংক বুঝতে গেলে খুব সংক্ষেপে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের লিঙ্ক বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অথবা কোনো প্রোডাক্টের লিঙ্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া বা পোস্ট করে আসা, এটাই হচ্ছে অফ পেজ এসইও। অর্থাৎ ওয়েবসাইটের বাইরে যে এসইও করা সেটাই অফ পেজ, মানে পেজের বাইরে। তো সেটা করার কিছু ওয়ে আছে, সেগুলো দেখব আজকে। আপাতত মানে যেহেতু বেসিক থেকে শুরু করেছি সেজন্য সহজ বিষয় দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন ক্লাসগুলো, তাহলে বুঝতে পারবেন কাজগুলো কত সোজা। এখন তাহলে ব্যাকলিংক রিপোর্ট তৈরি করার জন্য কয়েকটা বিষয় আমাদের লাগবে এবং একটা এক্সেল শিট তৈরি করতে হবে। সেই এক্সেল শিটে কোন বিষয়গুলো থাকবে আমি এখন আপনাদের সেটা সাজিয়ে দেখাবো। তো প্রথমে একটা এক্সেল শিট নিচ্ছি। প্রথমে একটা এক্সেল শিট নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ঘরগুলো এখানে দেখছেন এগুলোর কয়েকটা নাম দিতে হবে। নাম বলতে এই যে যেমন দেখেন এখানে ওয়েবসাইট, তারপর ডিএ, মানে প্রথম ঘরটাতে, প্রথম যে এক্সেলের যে প্রথম ঘর সেটাতে হচ্ছে ওয়েবসাইট লিখতে হবে, ওয়েবসাইট, তারপর ডিএ। এগুলো আপনারা আগে লিখে রাখেন, পরে আমি ব্যাখ্যা করছি। তারপর ইউজার নেম, তারপরে লিখতে হবে ইমেইল, পাসওয়ার্ড এবং সাবমিশন লিংক। তার মানে পরেরটাতে আমরা লিখব ইমেইল, এটাতে ইমেইল, এটাতে পাসওয়ার্ড এবং সাবমিশন লিংক। তো আমাদের শিটটা সাজানো হয়ে গিয়েছে। শিটটা এখন আপনাদের হচ্ছে আমি এখানে কেন এই বিষয়গুলো লিখলাম সেটা হচ্ছে ব্যাখ্যা করব, তবে তার আগে এটা একটু ফরম্যাটিং করে নিই। আচ্ছা, করে দিলাম। আচ্ছা, তাহলে এটা অনেক সুবিধা হবে, আচ্ছা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন এখানে কি লিখেছি, আমি লিখেছি ওয়েবসাইট, তারপর ডিএ, তারপর ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং সাবমিশন লিংক। এখন ডিএ এটার সাথে আপনারা পরিচিত, সেটা হচ্ছে যে আমি আগের ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে একটা ওয়েবসাইটের ডি এর মান, এই যে ওয়েবসাইট র্যাঙ্কিং চেক এই জায়গাটাতে দেখিয়েছিলাম বা এই পয়েন্টটাতে দেখিয়েছিলাম যে একটা ওয়েবসাইটের ডি এর মান আমরা কিভাবে বের করতে পারি, এবং একটা ওয়েবসাইটের ডি এর মান যত বেশি হয় সেই ওয়েবসাইটটা তত ভালো হয়, মানে বেটার। এই ডিএ কত হবে, মানে 100-র মধ্যে ডি এর র্যাঙ্কিংটা ধরা হয় এবং এই 100-র মধ্যে যে ওয়েবসাইটের ডি এর মান যত বেশি সেটা হতে পারে 75, 80, 90, 96 অথবা 98 অথবা 30-40ও হতে পারে। তো যাই হোক না কেন, যত বেশি সংখ্যা যত বেশি হবে
সেই ওয়েবসাইটের মানটা তত ভালো। তো এই ডিএটা কিভাবে চেক করা হয়? ডিএটা চেক করা হয় হচ্ছে মজ বারের মাধ্যমে। মজ হচ্ছে একটা এক্সটেনশন, যেটা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে ওয়েবসাইট র্যাঙ্কিংটা কিভাবে চেক করবেন ওই মজ বারের মাধ্যমে। এবং র্যাঙ্কিংটা কেন চেক করতে হবে? কারণ হচ্ছে আমরা হচ্ছে অফ পেজ এসইওর কাজ করব, অর্থাৎ খুব সহজভাবে আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে বা যে লিঙ্ক আছে সেটা অন্য কোথাও পোস্ট করে আসব। কোথায় পোস্ট করব? অবশ্যই ভালো মানের ওয়েবসাইটে। এবং এই ভালো মানের ওয়েবসাইট কোনটা? যে ওয়েবসাইটের ডি এর মান বেশি, অর্থাৎ ডোমেইন অথরিটির মানটা বেশি। এই যে ডিএ, ডোমেইন অথরিটি, এটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে ডোমেইন অথরিটি। আচ্ছা, এখানে আমি 100-র মধ্যে 35 লিখেছি এই জন্য যে আপনারা যেটা করবেন যে 30, 35 বা এর উপরের যে ওয়েবসাইটগুলো আছে, মানে যে ওয়েবসাইটগুলোর ডি এর মান 30, 32, 35 বা 35-এর উপরে, এই ওয়েবসাইটগুলোতে পেজের কাজটা করবেন বা অফ পেজ এসইওর কাজটা করবেন, কারণ এই ওয়েবসাইটগুলো ভালো। কিন্তু ডি এর মান যদি আরো কম হয়, মানে 20, 25, তো এই সব ওয়েবসাইটে অফ পেজ এসইও বা ব্যাকলিংকের কাজ করার দরকার নেই। যেগুলো ডি এর মান বেশি অবশ্যই সেগুলোতেই হচ্ছে করবেন। তো ডিএটা আমরা বুঝলাম। আর ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হচ্ছে, দেখেন, একটা লিঙ্ককে আমরা কি করব? অফ পেজ এসইওর কাজ হচ্ছে কোনো লিঙ্ককে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করে আসা। তো এই ওয়েবসাইটের জায়গাটা হচ্ছে যে ওয়েবসাইটে আমি লিঙ্কগুলোকে পোস্ট করে আসব তার তালিকা, এখানে সেটা বসবে। কোন ওয়েবসাইটগুলো আপনারা এই পোস্টের জন্য করবেন সেটা আমি দেখাবো পরের ক্লাসগুলোতে, কিন্তু আপাতত খুব সহজভাবে বেসিকটা আপনারা একটু আইডিয়া রাখেন, তাতে অনেক বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের জায়গা। ডিএটা জানলাম আমরা যে এখানে যে ওয়েবসাইটটা বসবে যে ওয়েবসাইটে আমরা লিঙ্কটা দিয়ে আসবো বা লিঙ্ক পোস্ট করে আসবো, সেই ওয়েবসাইটে ডি এর মান কত সেটা ডি এর ঘরে। আর ইউজার নেম হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে, অর্থাৎ এই যে ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটগুলোতে অফ পেজ এসইওর কাজ আমরা করব, সেই ওয়েবসাইটগুলোতে অফ পেজের মানে কাজ করার জন্য বা লিঙ্কটাকে পোস্ট করার জন্য কি করতে হয়? অনেক সময় অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা মানে একটা প্রোফাইল তৈরি করতে হয়। তো প্রোফাইল তৈরি করার জন্য ইউজার নেম লাগে। তো সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। তো সেই ইউজার নেম আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে একই হতে পারে বা আলাদাও হতে পারে। তারপর একটা ইমেল কি জন্য? যে অফ পেজের কাজ করার জন্য যখন লগ ইন করতে হবে বা অ্যাকাউন্ট বা প্রোফাইল ক্রিয়েট করতে হবে ওয়েবসাইটগুলোতে, তখন একটা ইমেল লাগে। সেই ইমেলটা এখানে হচ্ছে দিতে হবে। তারপর পাসওয়ার্ড হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কগুলো, ওয়েবসাইটে অনেক সময় পাসওয়ার্ড দিতে হয়, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড, সেটাও আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, সেটা এখানে দিতে হবে। আর সাবমিশন লিঙ্কটা হলো যে সর্বশেষ আপনি ওয়েবসাইটে সব কিছু করেছেন, মানে যে ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট মানে ইনসার্ট করবেন, সেখানে লগ ইন করেছেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, পোস্ট করেছেন, তো তার তো একটা লিঙ্ক থাকবে, বা যেখানে আপনি পোস্ট করেছেন তার প্রুফটা কি বা প্রমাণ কি, সেই প্রমাণের লিঙ্কটা এখানে হচ্ছে থাকবে, সেটা হচ্ছে সাবমিশন লিঙ্ক। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি এখানে এই সব কয়টা বিষয় দিয়েছি, তবে আপনারা যখন কাজটা জমা দেবেন, মানে ক্লায়েন্টের কাছে যখন জমা দেবেন, তখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের হচ্ছে এই তিনটা আর কি, মানে তিনটা জিনিস বা তিনটা অংশ জমা দিতে হবে। যেমন হচ্ছে আমি দেখাই আপনাদের, আমি এখানে লিখেছি কি, আমি এখানে যেটা হচ্ছে যে আমি এখানে ওয়েবসাইট ডিএ, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই কয়েকটা জিনিস লিখেছি, তাই তো। তো আপনারা যেটা করবেন, আপনারা বাকি জিনিসগুলো আমি হচ্ছে লিখেছি সুবিধার জন্য, মানে হচ্ছে যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই কয়েকটা বিষয়। যে আমরা যে ব্যাকলিঙ্কগুলো করব, সেই ব্যাকলিঙ্কগুলো আমরা কত জায়গায় করছি, কিভাবে করছি, কোন ইউজার নেম দিয়ে করছি, কোন ইমেল দিয়ে করছি, তার মানে একটা হিসাব রাখার জন্য আমরা এই তিনটা জিনিস রেখেছি। বাট যখন আপনি আপনার ক্লায়েন্টকে কাজের রিপোর্টটা জমা দেবেন, মানে অ্যাকচুয়ালি এটা জমা দেবেন কিভাবে, মানে আপনাকে তো একটা প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমি আপনার কাজগুলো করেছি, তার প্রমাণ হচ্ছে এই। তখন আপনাকে জাস্ট 3টা কলাম জমা দেবেন আর কি, মানে এক্সেল শিটের 3টা কলাম, সেটা হচ্ছে ওয়েবসাইট ডিএ এবং এই সাবমিশন লিঙ্ক, এই 3টা জিনিস। আর আপনি মেইন এরকম এক্সেল ফাইলই তৈরি করবেন একটা, আপনি সব ব্যাকলিঙ্ক, মনে করেন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে
করেন যে 100টা ব্যাকলিংক করতে দিয়েছে, 100টা ব্যাকলিংক করতে দিয়েছে আপনার হচ্ছে $50 বিনিময়ে, বা $50 আপনি 100টা ব্যাকলিংক করে দেবেন। তো আপনি এই সেটি 100টা ব্যাকলিংক করবেন, ব্যাকলিংকের লিস্ট সাজাবেন, মানে সব কয়টা 5টা 6টা কলাম দিয়ে। তো তারপরে আপনার একটা এক্সেল ফাইল হয়ে গেল, এটা আপনার একটা পোর্টফোলিও হলো। এবং যখন জমা দেবেন তখন কি করবেন, আরেকটা এক্সেল ফাইলে জাস্ট এই ওয়েবসাইট, ডিএ এবং সাবমিশন লিঙ্ক, এই 3টা কলাম এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করে ওই শিটটা জমা দেবেন। তখন ক্লায়েন্ট যখন প্রমাণ দেখতে যাবে সে তখন সাবমিশন লিঙ্কে গিয়ে হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে ওই ইয়াটা দেখতে পারবে যে আপনি যেখানে হচ্ছে পোস্ট করেছেন, খুব সহজেই কিন্তু দেখতে পারবে। আর ওয়েবসাইট দেখতে পারবে যে হ্যাঁ এই ওয়েবসাইটে আপনি তার লিঙ্কটা ইনসার্ট করে এসেছেন, সেই ওয়েবসাইটে ডিএ হচ্ছে এত বেশি, আর সাবমিশন লিঙ্ক তো থাকছেই। তো এই হচ্ছে যে অফ পেজ এসইও বা এসইও ব্যাকলিংকের রিপোর্ট। এই রিপোর্টটা আমি মানে এই রিপোর্ট ফাইলটা সাজানোটা আগেই দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে যখন আমরা প্র্যাকটিক্যালে যাব বা যখন প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো তখন যাতে আপনাদের এই বিষয়টা সুবিধা হয়, আপনারা এই শিটটা রেডি করে রাখেন, যখন আমি প্র্যাকটিক্যাল করাবো তখন জাস্ট এই শিটগুলোতে ওই বিষয়গুলো পেস্ট করে দেবেন। সুবিধা কি এতে, যে এখন বুঝতে সুবিধা হচ্ছে যে হ্যাঁ আসলে এই বিষয়টা হচ্ছে এই যে ওয়েবসাইট হবে এটা, ডিএ হবে এটা, ইউজার নেম হবে এটা, হ্যাঁ ইমেল পাসওয়ার্ড এটা, সাবমিশন লিঙ্ক হচ্ছে এটা। তো এই হচ্ছে যে অফ পেজ এসইও যে এসইও ব্যাকলিংক যে রিপোর্ট ছিল সেই বিষয়টা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আমি বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরের ক্লাসে। আর ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।